আসসালামু আলাইকুম। কুকিং এ টু জেড চ্যানেলে সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। রসগোল্লা যদি হয় কাঁচা মরিচের, তার স্বাদটা হবে কেমন? এই রসগোল্লাটা খেতে কিন্তু অন্য রসগোল্লা থেকে বেশ আলাদা। এই রসগোল্লা মুখে দেওয়ার সাথে সাথে মিষ্টি অনুভূত হয় এবং ধীরে ধীরে এর ঝাল স্বাদ পাওয়া যায়। আজকাল কাঁচা মরিচের রসগোল্লা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, তাই যারা নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করবেন। যে কোনো ধরনের মিষ্টি প্রিপেয়ার করতে প্রয়োজন হয় ছানার। এই ছানা পারফেক্ট উপায়ে কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি এখানে 1 কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি। 1 কেজি দুধে এখানে 10টার মতো মিষ্টি হয়েছে। আসলে মিষ্টির সাইজের উপর ডিপেন্ড করবে 1 কেজি দুধে কয়টা মিষ্টি হবে। এই পর্যায়ে ছানাটাকে হালকাভাবে একটু মেখে নিব, যাতে ছানার মধ্যে কোনো দলা থাকলে সেটা পুরোপুরিভাবে ভেঙে যায়। এরপর ছানাটা হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। হাতের তালুর ঠিক এই অংশটা দিয়ে স্মুথ একটা ছানার ডো তৈরি করতে হবে। আর ঠিক এইভাবে 7 থেকে 8 মিনিটের মতো করে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টির জন্য পারফেক্ট ছানার ডো। যারা নতুন রাঁধুনি আছেন বা যারা এর আগে কখনো মিষ্টি তৈরি করেননি, তারা আমার এই রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে মিষ্টি তৈরি করলে আশা করি তাদের মিষ্টি একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। এখন কিন্তু এই ছানাটা মিষ্টি তৈরির জন্য পুরোপুরি তৈরি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। এই কাঁচামরিচ বাটার জন্য কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এরপর এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণ সবুজ ফুড কালার। এতে মিষ্টির কালারটা অনেক বেশি সুন্দর আসে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে সামান্য পরিমাণ আরেকটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি চান এই কালারটাও রাখতে পারেন, আর চাইলে আরেকটু অ্যাড করেও দিতে পারেন। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টির জন্য একদম পারফেক্ট ছানার ডো। এবার ঠিক এভাবে ছানা নিয়ে হাতের তালু দিয়ে গোল একটা বল তৈরি করে নিব। মিষ্টি তৈরির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মিষ্টিতে যেন কোনো ফাটল না থাকে। যদি দেখেন মিষ্টিটা ফেটে যাচ্ছে, মসৃণ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ছানাটা আরও একটু মথে নিতে হবে। আর ঠিক একইভাবে বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন মিষ্টিগুলো শিরায় দেওয়ার পালা। শিরা তৈরির জন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ পানি। যেই কাপ মেপে আপনি চিনি দিবেন সেই কাপ মেপেই আপনি এখানে 5 কাপ পরিমাণ পানি দিবেন। শিরাটা কিন্তু এখানে পাতলা রাখতে হবে, শিরাটা কোনোভাবেই ঘন করা যাবে না। যদি ঘন করে ফেলেন তাহলে মিষ্টির মধ্যে শিরাটা ঢুকবে না। এবার চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে দিয়ে দিব 3টা এলাচ আর দিয়ে দিব সামান্য সবুজ ফুড কালার। যখন দেখবেন চিনির দানা গলে গেছে এবং শিরাতে বলক আসতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মিষ্টি।
এবার মিষ্টিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক 10 মিনিটের জন্য। আর এই সময় চুলার ফ্লেম মিডিয়ামে থাকবে। এ পর্যায়ে চুলার হিট কোনোভাবেই বাড়ানো বা কমানো যাবে না, অথবা ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট পর মাশাআল্লাহ সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু এখনো চুলার হিট বন্ধ করে দেইনি। ঢাকনা খোলার পরে আস্তে ধীরে চুলা বন্ধ করে দিতে হবে। ঢাকনা খোলার সাথে সাথে যদি চুলাটা বন্ধ করে দেন তাহলে মিষ্টিগুলো চুপসে যাওয়ার বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব 2 ঘন্টার জন্য, যেন মিষ্টির মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এটা যেহেতু কাঁচামরিচের মিষ্টি, সেহেতু শিরাটা হালকা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি করে কেটে এর মধ্যে দিয়ে দিব। এতে করে কাঁচামরিচের হালকা একটা ঝাল এর মধ্যে অ্যাড হয়ে যাবে। 2 ঘন্টা পরে মিষ্টিটা সার্ভ করার জন্য এখন পুরোপুরি তৈরি। একটা মিষ্টি আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন মিষ্টির ভেতরটা কত সুন্দর রসালো হয়েছে, আর মিষ্টির ভেতরে শিরাটা কত ভালোভাবে ঢুকে গেছে। আপনারা কিন্তু ভিন্ন স্বাদের এই রসগোল্লাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।